নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রী শুভময় দত্ত ও স্বর্গীয়া শিশুবালা দত্তের লেখা থেকে আমি বেশ কদিন যাবৎ পাঠ করছি। তো আমি এবার পাঠ করে শোনাচ্ছি লেখক কী বলেছেন। নামের অসীম শক্তি সম্পর্কে তিনি যে কতবার লিখিয়াছেন এবং কতবার বলিয়াছেন তাহার কোনো ইয়ত্তা নাই। নাম ধ্যান, নাম জপ, নাম চিন্তা ছাড়া তিনি কাহাকেও তাহার পারধ্য সূত্রে প্রাপ্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎস্র আদি কোনো রিপু দমনের চেষ্টা করিতে কাহাকেও বলিয়াছেন বলিয়া শুনি নাই। প্রায় 25 বৎসর তাহাকেই আমার একমাত্র উদ্ধারকর্তা ও শান্তিদাতা জানিয়া যথাসাধ্য তাহার সঙ্গ করা সত্ত্বেও তিনি আমাকে কোনো রিপু দমনাদি বিষয়ে উপদেশ দেন নাই। যদিও আমি বেশ জানি যে পারধ্যে আমাকে বহু রিপুই দাস করিয়াছে, সুতরাং নামই মহৌষধি রূপে সকল সময় ব্যবহার করার চেষ্টা করিতেছি। নাম সম্পর্কে তাহার আরও 2-1খানি পত্র উদ্ধৃত করিতে ইচ্ছা করি। দিবানিশি নাম করিবে। ভগবানের নাম রূপ সতত চিন্তা করিলে দেহ, মন, বুদ্ধি বিশুদ্ধ হইয়া ভক্তি প্রকট হয়। বিশুদ্ধ ভক্তি লাভ হইলেই প্রেম লাভ হয়। সেই প্রেমেই কৃষ্ণচন্দ্র মিলন ঘটে। বেদবাণীর প্রথম খণ্ড 111 নম্বর পত্রে এই লেখাটা লিখেছিলেন শ্রী গুরুদেব। তো সত্যি বন্ধুরা, আমরা যদি নামই করতে পারি, দিন রাত চেষ্টা করতে পারি, তখনই অভ্যেস হবে। চেষ্টা করতে করতে সেই নামেই আমাদের সকল কিছু দুর্ভোগ কেটে যাবে। আর এ তো আর আমার কথা নয়, আমাদের শ্রী গুরুদেবের কথা। তার কথা কখনোই মিথ্যা হবে না। তো আমাদের উচিত সকলেরই শুধু নাম করো, নাম। তাতেই আমাদের সকল বদভ্যাসও ত্যাগ হবে, সব কিছু খারাপ কিছু চলে যাবে, শ্রী ঠাকুরের চরণে আশ্রয় পেতে পারি। আরেক জায়গায় লিখেছে, বেদবাণীর প্রথম খণ্ড 85 নম্বর পত্রে শ্রী গুরুদেব আরেকজনকে লিখেছেন, সর্বদা নাম করিবেন, নামেই সকল অভাব দূর করিয়া মনকে স্থির করিয়া দেয়। তো বন্ধুরা, এরকম নামের উপর যে উনি বারবার নামই করতে বলছে, এর উপরে আরও কিছু লেখক লিখেছেন। আরেকটি পত্র আমি এখানে উল্লেখ করছি। বেদবাণীর 2য় খণ্ড 2 নম্বর পত্রে শ্রী ঠাকুর লিখেছেন, ভগবানের নামই সত্য, নামই শান্তি, নামই আনন্দ। নামের আশ্রয় লইলে অপ্রাপ্ত কিছুই থাকে না। কোনো তীর্থে যাইতে হয় না। বেদ পুরাণের মতে সুখ দুঃখও থাকে না। সর্বদা আনন্দ প্রকাশ করিয়া অহেতু ভক্তি নামের রুচি প্রদান করিয়া থাকে। কর্তাভিমানী কর্মাদির দ্বারা যাহা কিছু দুঃখাদি সুখ লাভ হয় তাহা সকলেই অস্থায়ী, ভগবৎ পদ দিতে পারে না। অতএব সর্বদা নাম করিবেন। মনের শান্তি অশান্তির দিকে লোভ রাখিবেন না। নামেই আপনাকে এই সুখ দুঃখ সংসার সাগরের তরঙ্গ হইতে উদ্ধার করিবে। বন্ধুরা, আমরা যে এই লেখকের বইটা বেশ কদিন যাবৎ পাঠ করছি এবং সেখানে বারবারই দেখছি শ্রী গুরুদেব বেদবাণীতে বিভিন্ন পত্রে একই কথা বারবার আমাদের সকলকে বোঝাতে চেয়েছেন, আমরা যেন সবসময় নাম করি। আর কোনো কিছু আমাদের কোনো বদভ্যাসও ত্যাগ করতে হবে না, শুধু শ্রী গুরুদেবের চিন্তাভাবনা আর নাম, এই নামেই আমাদের সকল উদ্ধার হবে এবং তাহার আমাদের শ্রী গুরুদেবের শ্রীকৃষ্ণের চরণ আমরা তবেই পাবো। তো বন্ধুরা, আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে গেলাম না, আজকের মতো এখানেই বিরাম দিলাম। আশা করি আপনারাও আজকে থেকে একটু হলেও চেষ্টা করবেন শুধু নামটা করার। আর কি, এই জন্যই তো আমাদের এই পাঠ আমরা সবাই শুনছি এবং আমাকে শ্রী ঠাকুর হয়তো আমার মাধ্যমেই পাঠ করাচ্ছেন। যেরামই পারি যেন আপনাদের কাছে নাম, ঠাকুর বলছেন বারবার যেন নাম আমরা করি। তো আজকে থেকেও আবার একটু করে আমরা যদি শুরু করি যে না, বেশি করে নাম করব, নাম করতে করতেই আমাদের সব পাপ মুক্ত হবে। নমস্কার।